আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আলোচনা করব সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস, অর্থাৎ এসএসএস একটা এনজিও। সেই এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আশা করি নিরাশ হবেন না। দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে। সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএস বাংলাদেশ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি সংস্থা। সংস্থাটি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর বিভাগের মোট 50টি জেলায় 11 লক্ষাধিক পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি, প্রকল্প বা ক্ষুদ্র অর্থায়ন, উদ্যোক্তা উন্নয়ন, প্রশিক্ষণ, স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা ও শিশু উন্নয়ন, কৃষি ও মৎস্য প্রাণী সম্পদ সম্প্রসারণ, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, ভোকেশনাল ট্রেনিং, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বাস্তবায়ন করে আসছে। এই সংস্থায় তারা অ্যাসিস্ট্যান্ট অফিসার, ক্রেডিট এবং সিনিয়র মাঠ সংগঠক পদে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলিতে অবস্থিত শাখাসমূহের জনগণ তারা নিয়োগ দিবে। আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে দেখেন আবেদনের শর্তাবলী প্রথমে কি বলছে। আবেদনের যোগ্যতা কেবলমাত্র চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার এবং সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট স্থায়ী বাসিন্দারা অংশগ্রহণ করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর পাস, বয়স সর্বোচ্চ 32 বছর এবং 20 সেপ্টেম্বর 2024 তারিখ পর্যন্ত। অন্যান্য যোগ্যতার কথা কি বলা হয়েছে দেখেন। বাইসাইকেল, মোটরসাইকেল চালানো আপনার পারদর্শী হতে হবে, কঠোর পরিশ্রমী, সাহসী, চ্যালেঞ্জ গ্রহণে আগ্রহী এবং উপরোক্ত জেলাসমূহের শহর, উপশহর, প্রান্ত অঞ্চলে কাজ করার মন মানসিকতা থাকতে হবে। ক্ষুদ্র আইন প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা সম্পন্ন কর্মরত প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে। এবং আরো কতগুলো শর্ত দেওয়া আছে, সবগুলো শর্ত আমরা দেখে শুনে অবশ্যই আবেদনটা করবো। এবং শুধু সুবিধা কি প্রদান করবে দেখেন। মাসিক ন্যূনতম 2 মাস বেতন 12,000 টাকা এবং শিক্ষানবিশকাল 6 মাস 29,248 টাকা এবং নিয়মিতকরণের পর 37,560 টাকা বেতন তারা প্রদান করবে। এবং প্রার্থীদের যোগদানের সময় 15,000 টাকা জমা প্রদান করতে হবে, যা ফেরত যোগ্য। এবং আরো কতগুলো সুযোগ সুবিধা পাবেন দেখেন। প্রভিডেন্ট ফান্ড, এসএফ, গ্র্যাচুইটি, প্রতি বছর 30 দিন সংস্থার নিকট বিক্রয়যোগ্য অর্জিত ছুটি, মূল বেতনের সমপরিমাণ 2টি উৎসব বোনাস, বাৎসরিক ইনক্রিমেন্ট, টিএডি ইত্যাদি সুযোগ সুবিধা আপনি পাবেন। এখানে কিন্তু আপনারা সরাসরি সাক্ষাৎকার করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। দেখেন এখানে আপনারা সাক্ষাৎকার কিভাবে করবেন এবং আবেদন কিভাবে, পদ্ধতিগত কি বলা হয়েছে। সিনিয়র পরিচালক, মানব সম্পদ প্রশাসন বিভাগ, সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস, ফাউন্ডেশন অফিস, ময়মনসিংহ রোড, টাঙ্গাইল বরাবর সহস্তে লিখিত আবেদনপত্র, প্রার্থীর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ফটোকপি, যোগদানের সময় মূল সার্টিফিকেট জমা রাখতে হবে। এবং জাতীয় পরিচয়পত্র ফটোকপি, সম্প্রতি তোলা 4 কপি পাসপোর্ট সাইজের ছবি, অবশ্যই ল্যাব প্রিন্ট এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ এবং অন্যান্য প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তার প্রমাণপত্র বা প্রত্যয়নপত্র দেখাতে হবে। এবং সাক্ষাৎকারের সময়সূচি দেওয়া আছে। এখানে 4টি জায়গায় সাক্ষাৎকার করতে পারেন: চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী এবং হবিগঞ্জ। চট্টগ্রামে আপনারা সাক্ষাৎকার করবেন এস জোন অফিস, সিডিএ আবাসিক এলাকা, রোড নং 1, বাড়িডং, G61, কর্নেলহাট, চট্টগ্রাম। এখানে 20 সেপ্টেম্বর 2024 তারিখে ও 21 সেপ্টেম্বর 2024 তারিখ সকাল 9টা থেকে শুক্র শনি 2 দিন আপনারা সাক্ষাৎকার করতে পারবেন। এবং কুমিল্লাতে সাক্ষাৎকার করবেন এসএসএস জোন অফিস, দক্ষিণ শাকতলা, ফেরদৌসি হাউস, কুমিল্লা, নোয়াগাঁ, চৌহমনি শিপন সেন্টার অ্যান্ড হার্ডওয়্যারের পশ্চিম পাশে কৃষি ব্যাংকের সাথে নাম্বার দেওয়া আছে, আপনার নাম্বার কিন্তু যোগাযোগ করতে পারেন। এবং 20 সেপ্টেম্বর 21 সেপ্টেম্বর শুক্র শনি সকাল 9টা থেকে আপনারা সাক্ষাৎকার করতে পারবেন। এবং নোয়াখালীতে সাক্ষাৎকার করবেন এসএস জোন অফিস, উত্তর হাজিপুর, চৌহমনি, নোয়াখালী, 20 এবং 21 সেপ্টেম্বর শুক্র শনি সকাল 9টা। এবং হবিগঞ্জে এসএস অফিস জোন, দক্ষিণ মোহনপুর, হবিগঞ্জ, 20 এবং 21 সেপ্টেম্বর শুক্র শনি সকাল 9টার সময় আপনারা সাক্ষাৎকার করবেন। এবং সিনিয়র পরিচালক বিভাগীয় প্রধান, মানব সম্পদ বিভাগ। এবং আপনারা এই নিয়োগটা সম্পর্কে প্রথমে ভালোভাবে খোঁজ খবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে অবশ্যই নিজ দায়িত্ব আবেদনটা করে ফেলবেন। আর চাকরির খবরাখবর পেতে আমার চ্যানেল পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।